হরে কৃষ্ণ, রাধে রাধে। আজ আমরা এখানে সবাই সমবেত হয়েছি ভগবানের কিছু কথা শ্রবণ করব। ভগবান কেন কূর্ম অবতার ধারণ করেছেন? ভগবানের মূল অবতার 24টি অবতার। 24টি অবতারের মধ্যে 10টি প্রধান অবতার, আর এই 10টি প্রধান অবতারের মধ্যে দ্বিতীয় অবতার হচ্ছে কূর্ম অবতার। কূর্ম অবতার কেন হয়েছে, কিসের জন্য হলো, এইসব বিষয় নিয়ে আমরা অতি সংক্ষেপে আলোচনা করব। হরে কৃষ্ণ, বলে কূর্মদেব ভগবান কি জয়। বলে এক সময় স্বর্গের দেবতাগণ আর অসুরেরা মানে অমৃত কলস নিয়ে লাগলো দ্বন্দ্ব, ঝগড়াঝাটি শুরু করলো, যাতে ঝগড়াঝাটি না হয়, যাতে সবাই সন্তুষ্ট থাকে, দেবতারা অসুরেরা যারা সন্তুষ্ট থাকে, তার জন্য আমাদের পরাশক্তি লক্ষ্মী দেবী ভগবানের কাছে প্রার্থনা করলেন, হে ভগবান বিষ্ণু, এই জগতে যত সৃষ্টি রয়েছে আপনারই সৃষ্টি, তো দেবতারাও আপনার সৃষ্টি আর অসুরেরাও আপনার সৃষ্টি, তো দুইজনের মধ্যে যে কুণ্ডল লেগেছে, ঝগড়া লেগেছে, সেইটাকে সমাধান করার আপনার কর্তব্য, তো এইটাকে আপনি সমাধান করুন। লক্ষ্মী দেবীর কথা অনুযায়ী ভগবান বিষ্ণু চলে এলেন যেখানে সমুদ্র মন্থন হচ্ছিল, অর্থাৎ বর্তমান ঝাড়খণ্ডের বাঁকা ডিস্ট্রিক্ট মন্দার পর্বত বা মন্দরা অঞ্চল, সে মন্দার পর্বতকে খুঁটি করে আর বাসুকীর নাককে রশি বানিয়ে দেবতাগণ অসুরগণ সমুদ্র মন্থন করছিল। কেন? যে ওখান থেকে অমৃত বেরোবে। তো অসুরেরা খুব চালাক, তো অসুরেরা চিন্তা করলো যে যদি অমৃত বের হয়, কোথা দিয়ে বের হবে? অসুরেরা চিন্তা করলো সাধারণত মানুষ খায় কোন দিকটা, মুখ দিয়ে খায়, তাহলে অমৃত বেরোবে, কারণ পবিত্র জিনিস, ওটা তো নিচের অংশ দিয়ে বেরোবে না, মুখ দিয়ে বেরোবে। তাই অসুরেরা সামনের দিকে গেল, অর্থাৎ সাপের মুখের দিকে চলে গেল, আর দেবতারা লেজের দিকে। সমুদ্র মন্থন অর্থাৎ মন্দার পর্বতকে খুঁটি করে সমুদ্র মন্থন করছে। এই করতে করতে রশির আঘাতে, অর্থাৎ যে রশি বানিয়েছিল বাসুকী নাগের ঘর্ষণে মন্দার পর্বত ধীরে ধীরে ডেবে যাচ্ছে, নিচের দিকে চলে যাচ্ছে, অর্থাৎ সমুদ্রের দিকে চলে যাচ্ছে। এখন দেবতারা চিন্তা করছেন, হে প্রভু, অন্যান্য দেবতাগণ ইন্দ্রকে বলছেন, হে দেবরাজ ইন্দ্র, এই যে আমরা যেই কারণে সমুদ্র মন্থন করছি বা আরম্ভ করেছি, সে মন্দার দিকে নিচে চলে যাচ্ছে, আর এই মন্দার যদি নিচে চলে যায় তাহলে তো আমাদের কাজ সাকসেসফুল হবে না। তখন দেবতাগণ পরাশক্তি, আদ্যাশক্তি লক্ষ্মী দেবীর কাছে প্রার্থনা করলেন, হে লক্ষ্মী দেবী, আপনি একটা ব্যবস্থা করুন। এখন লক্ষ্মী দেবী আবার পুনরায় ভগবানের কাছে প্রার্থনা করলেন, হে প্রভু, দেবতারা মহাবিপদে পড়েছে, এই বিপদ থেকে রক্ষা করুন। লক্ষ্মী দেবীর আদেশ নিয়ে বা ওনার কথার মান সম্মান রাখার জন্য ভগবান চলে এলেন সমুদ্রের ভিতরে, অর্থাৎ সমুদ্রের নিচে ভগবান প্রবেশ করলেন। ছিলেন তো চতুর্ভুজ রূপ, কিন্তু যেমনি সমুদ্রের নিচে প্রবেশ করলেন, ভগবান হয়ে গেলেন কূর্মরূপ। কূর্মরূপ মানে কচ্ছপ রূপ ধারণ করলেন। ভগবান কচ্ছপ রূপ ধারণ করে ওই মন্দার পর্বত নিচে চলে যাচ্ছিল, ওইটাকে পিঠের মধ্যে ধারণ করলেন।
বলো কুর্মদেব ভগবান কি জয়। এইটি হচ্ছে ভগবানের দ্বিতীয় অবতার। কুর্মদেব অর্থাৎ কচ্ছ রূপ ধারণ করে ভগবান কি করলেন, ওই মন্দার পর্বতকে রক্ষা করলেন। সমুদ্র মন্থন যাতে সুষ্ঠুভাবে হয় সেইটাকে রক্ষা করলেন। কচ্ছপ অর্থাৎ কুর্মাবতার এইভাবে করে রয়েছে, আর তার উপরে অসুরের আর দেবতারা সমুদ্র মন্থন করছে, অর্থাৎ মন্দার পর্বতকে মন্থন করছে। এই মন্থন করতে করতে ওখান থেকে অনেক কিছু বেরিয়েছিল। তাই লক্ষ্মী দেবীর প্রার্থনায় ভগবানকে বলছেন, হে প্রভু, অসুরেরা খুব চালাক, এরা যাতে অমৃত পায় সেই চেষ্টা করবে, যাতে এরা অসুরেরা না পায়, যাতে আমার পুত্রগণ অর্থাৎ দেবতারা পায় তার ব্যবস্থা করুন। কী করতে হবে, যে আপনাকে মোহিনী রূপ ধারণ করতে হবে। এই তখন ভগবান লক্ষ্মী দেবীর কথায় মোহিনী রূপ ধারণ করেছিল। বলো মোহিনী রূপ ভগবান কি, অর্থাৎ মোহিনী মানে মেয়ে ছেলে রূপ ধারণ করে ভগবান কথায় কথায় বলে না, যেখানে মেয়ে ছেলে থাকবে আর যেখানে যদি কোনো পুরুষ থাকে অটোমেটিক পুরুষ বলবে। যেখানে আগুন আর ঘি যদি একসাথে থাকে, ঘি অটোমেটিক বলবে। তো মোহিনী রূপকে দর্শন করে ওই অসুরেরা বলে গেল। ওই মেয়ে ছেলের কথায় অসুরেরকে বলছেন, হে অসুরগণ শুনো, এই যে অমৃত কলসটা যে রয়েছে, এই কলসের অমৃতগুলো কি রয়েছে ভিতরে, গাঢ়টা ভিতরে, আর উপরে জল। এই জলগুলাকে দেবতারকে দিয়ে তোমাদেরকে ঘন ঘনটা খাওয়াবো। দেবতারা সাদা শীতাছে, অসুরেরা মন্দবুদ্ধি তো, মাথাটা মোটা, ওই যেন মোহিনী দেবীর রূপেই সব বলে গেছে। তাই বলছে, ঠিক আছে আগে ওদেরকে জলটা খাওয়াই দাও, আমরা গাঢ় গাঢ়টা খাবো। কিন্তু ভগবানের চালাকি তো কি বুঝতে পারে না, দেবতাগণকে সে গাঢ় গাঢ়টা খেয়ে দিল। আর এমন সময় রাহু আর কেতু বুঝতে পারলো যে এখানে ভগবান অর্থাৎ মোহিনী রূপ বেইমানি করছে, চালাকি করছে। তাই রাহু আর কেতু এরা কি করলো, চন্দ্র আর সূর্যের মাঝখানটায় বসে পড়লো অমৃত খাওয়ার জন্য। যাক, সেটা ভগবানকে জানিয়ে দিয়েছিলেন। ভগবান সুদর্শন চক্র দিয়ে তাদের গর্দন কেটে দিয়েছে। এই জন্য রাহু আর কেতু বলেন বদলা নেওয়ার জন্য চন্দ্র আর সূর্যকে খেতে যায়, ওই তখনই সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ লাগে। যাই হোক, এইভাবে ভগবান কুর্মদেব আমাদের এই সমুদ্র মন্থনকে রক্ষা করেছিলেন, মন্দার পর্বতকে রক্ষা করেছিলেন। আপনারা যদি কোথায় হয়েছিল এই সমুদ্র মন্থন, যদি আপনার দেখার ইচ্ছা থাকে, তাহলে ঝাড়খণ্ডে বাঁকা ডিস্ট্রিক্টে আপনারা চলে যাবেন। যেই মন্দার পর্বতকে ধর্ষণ করেছিল সেই পাহাড়টি আজও বিরাজমান। যেই সাপটাকে নিয়ে ধর্ষণ করছিল, সেই ধর্ষণ করতে করে দাগ হয়ে গেছে, সে দাগের নিশানা আজও বিরাজমান। খুব সুন্দর জায়গা, আপনারা যাবেন। তার পাশে রয়েছে অনুকূল ঠাকুরের মন্দির, দেওঘর, আরও অনেক কিছু রয়েছে দর্শনীয়, আপনারা যাবেন। এখানে আজকে বিশ্রাম। বলো কুর্মদেব ভগবান কি।